ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যারা খুব দুশ্চিন্তায় ভোগো, আজ থেকে আর দুশ্চিন্তা আসবে না মাথায়। দুশ্চিন্তা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় মানসিক ক্যান্সার, যেটা একটা মানুষকে ধীরে ধীরে আত্মবিশ্বাসহীন ও মানসিক দিক থেকে কমজোর করে দেয়। প্রায় প্রতিটা মানুষেরই কম বেশি দুশ্চিন্তা থাকে জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে, কখনো বা নিজের ফিউচার নিয়ে, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, ভালোবাসা নিয়ে, সম্পর্ক নিয়ে, সম্পত্তি নিয়ে, আরো বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যত সমস্যা তত দুশ্চিন্তা। আর এই ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা হলো মানুষের জীবনে এগিয়ে চলার পথে অন্যতম বাধা। তো কি করে ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে? ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অশ্বমেধ। চিন্তা দুশ্চিন্তার মধ্যে একটা পার্থক্য আছে। চিন্তা হলো কোনো বিষয় নিয়ে আমরা যা পজিটিভলি ভাবি সেটা চিন্তা, আর দুশ্চিন্তা হলো কোনো বিষয় নিয়ে আমরা যখন ভাবি তখন সেই কাজটা না হলে বা সেই কাজটা যেরকম ভেবেছিলাম সেরকম যদি না হয় তো কি কি খারাপ জিনিস হতে পারে সেগুলোকে আগে থেকে চিন্তা করাই হলো দুশ্চিন্তা। একটু সহজ করে বুঝিয়ে বলছি। আমি এই যে একটা পরীক্ষা দিয়ে গেলাম, এবারে পরীক্ষা দেওয়ার পর আমি ভাবছি পরীক্ষা তো দিলাম মোটামুটি ভালোই, পাস করে যাব। এটা হলো আমার স্বাভাবিক চিন্তা। এবার আমি ভাবছি পরীক্ষা তো হলো মোটামুটি ভালোই, কিন্তু যদি ফেল করে যাই কি হবে? বন্ধুরা পাস করে যাবে, মা বাবা রোজ উঠতে বসতে বকাবকি করবে, বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না, প্রেমিকার কাছে মুখ দেখাতে পারবো না, প্রেমিকের কাছে মুখ দেখাতে পারবো না, রিলেটিভরা বাঁকা বাঁকা কথা শোনাবে, একটা বছর নষ্ট হয়ে যাবে, আরো কত কি। এসব হলো দুশ্চিন্তা। একটা সহজ কথা ভালো করে বোঝো। আমি পরীক্ষা তো দিয়ে এলাম, আনসার শিটে সবকিছু লিখে এসেছি যা যা আমি জানি। পাস ফেল করাটা কি আমার হাতে আছে? নেই তো। তো আমি উল্টা পাল্টা চিন্তা করলে আমার রেজাল্টে 1 নাম্বার বেশি হবে বা কম হবে কি? হবে না। আমি যা পরীক্ষা দিয়েছি তাই হবে। তো আমরা যখন কোনো কাজ করি বা করে ফেলি, করার পর কি সেটা আমাদের হাতে থাকে? নিশ্চয়ই থাকে না। এবার কোনো একটা কাজ করার পরে এবার কাজটা যদি কোনো কিছু উল্টো হয়ে থাকে তো সেটার ফলটা যেটা হবে, আমাদের সেই জিনিসটা নিয়ে দুশ্চিন্তা না করে সেই ফলাফলটা পরিবর্তন করার চেষ্টা করা উচিত। তুমি যখন দুশ্চিন্তা করবে তখন তোমার মাথায় ভালো চিন্তা আসবে না। দুশ্চিন্তা করার সময় তোমার মাথায় বুদ্ধি আসবে না। দুশ্চিন্তা করার সময় তুমি মানসিক দিক থেকে সুস্থ থাকবে না। তো দুশ্চিন্তা করে লাভ কি? আজকে আমি শুধু শুধু দুশ্চিন্তা করে মন মরা হয়ে বসে থাকলাম, সময় নষ্ট হলো, জাস্ট সময় নষ্ট হলো। যে সময়টা আমি কাজে লাগাতে পারতাম বা ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে কাটাতে পারতাম। চেষ্টা করো এমন কিছু করার যাতে যেটা নিয়ে তুমি দুশ্চিন্তা করছো সেটাকে কিছুটা হলেও পাল্টাতে পারো। এরপর দুশ্চিন্তা দূর করার যে উপায়টা আছে সেটা হলো মেডিটেশন। এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে মেডিটেশনের ফলে শরীরে বিভিন্ন উপকার হয়ে থাকে। যেমন মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে চিন্তা শক্তি, ধৈর্য, সাহস, আত্মবিশ্বাস ইত্যাদি তো বাড়েই, সাথে মনও স্থির হয়, দুশ্চিন্তা কমে। আর যেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে সেটা সলিউশনও পেয়ে যাবে। কিভাবে? কারণ সেই মেডিটেশনের ফলে মানুষের মস্তিষ্ক সতেজ থাকে এবং এই সময় চিন্তা শক্তি বৃদ্ধি পায়, এবং সেই চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে তুমি যেটা নিয়ে দুশ্চিন্তা করছো সেটার একটা সমাধানের পথ খুঁজে বের করতে পারো। দুশ্চিন্তা কমাতে ঘুম খুবই উপকারী। ঘুম মানুষের শরীরকে সতেজ রাখে, আর শরীর সতেজ থাকলে মনও সতেজ থাকে। জাঙ্ক ফুড থেকে একদম দূরে থাকো, কারণ জাঙ্ক ফুড শরীরে ক্ষতিকারক কেমিক্যাল গুলোকে বাড়ায়, যা কিনা তোমার মস্তিষ্কের কার্যক্ষমতার বিঘ্ন ঘটাতে পারে। একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি দুশ্চিন্তা বা মানসিক অবসাদে ভুগছো তখন এমন কোনো জিনিসের সংস্পর্শে থাকবে না যেগুলো তোমার মস্তিষ্কের কার্যকারিতাকে কমায়, কারণ তখনই তোমার মস্তিষ্ক ব্রেনকে সতেজ রাখা প্রয়োজন। মানসিক অবসাদে যখন তুমি ভুগছো তখনই তোমার মানসিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী এবং মানসিক দিক থেকে সবচেয়ে সতেজ থাকা দরকার, যাতে তুমি সেই দুশ্চিন্তাগুলোকে ওভারকাম করে একটা সমাধানের পথ বের করতে পারো খুঁজে। নেগেটিভ চিন্তাগুলোকে যতটা সম্ভব দূরে রাখো, পজিটিভ জিনিসগুলোকে নিয়ে ভাবো। তোমার কাছে একটা নেগেটিভ জিনিস আছে বা দুটো আছে, তিনটে আছে, এবার পজিটিভ জিনিসগুলোকে ভাবো। পজিটিভ জিনিস প্রচুর আছে। মনে রাখবে, ভাইরাস কখনো একটা রোগের ওষুধ হতে পারে না, একমাত্র সঠিক ওষুধই রোগ সারে। তাই দুশ্চিন্তার সময় নেগেটিভ কিছু, সে যাই হোক না কেন, নেগেটিভ মানুষ হোক, নেগেটিভ মুভি হোক, স্টোরি হোক, স্যাড সং হোক, কারোর সাথে তর্ক বিতর্ক হোক, এসব থেকে একেবারে দূরে থাকবে। আর দুশ্চিন্তা বা মানসিক অবসাদগ্রস্ত থাকা অবস্থায় কখনোই একা একা সময় কাটাবে না, কারণ একা থাকা অবস্থায় দুশ্চিন্তাগুলো আরো বেশি গ্রাস করে। যতটা পারবে কাছের মানুষ, বন্ধু, ফ্যামিলি এদের সাথে টাইম কাটাও। মানুষের জীবন সংক্ষিপ্ত, সেটাকে দুশ্চিন্তা নষ্ট না করে নিজের কাজ করে যাও, সঠিক পথে থাকো, প্রাণ ভরে বাঁচো, ভালো থাকো। আজ এটুকুই। গড ব্লেস ইউ।